হাইওয়ের দুই পাশের শাল আর সেগুন গাছগুলো যেন ক্ষুধার্ত প্রেতের মতো আকাশের দিকে ডালপালা মেলে আছে। রাতের গভীরতা যেন তাদের আকার আরও বিকট করে তুলেছে। হেডলাইটের সাদা আলো যতটুকু জায়গা আলোকিত করছে, তার বাইরে নিকষ কালো অন্ধকার আর জমাট বাঁধা কুয়াশার এক অবর্ণনীয় দেওয়াল। অভিক স্টিয়ারিং ধরে আছে, তার হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। পাশে মায়া গভীর তন্দ্রায় ডুবে, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। পেছনের সিটে বছর ছয়েকের নীলু ঘুমিয়ে, তার ছোট শ্বাসপ্রশ্বাসটুকুও যেন এই গাঢ় নীরবতায় বড্ড অস্বাভাবিক লাগছে। ড্যাশবোর্ডের ঘড়িটা কাঁটা ছুঁয়েছে, তখন রাত 2:59। হঠাৎ গাড়ির রেডিওটা একটা কর্কশ হিস ধ্বনি তুলে চালু হয়ে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য হাত নব ঘুরিয়ে দিয়েছে। অভিক চমকে উঠল। সে দ্রুত স্টেশন বদলানোর চেষ্টা করল, কিন্তু রেডিওর ডায়াল যেন জমে গেছে। হঠাৎ সেই কর্কশ শব্দের আড়ালে ভেসে এলো একটি সুর, এক বৃদ্ধ মানুষের কাঁপা কাঁপা গলা, যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এক মূর্তির ফাটল থেকে বেরিয়ে আসছে। গানটি শুনে মনে হলো যেন তার প্রতিটি অক্ষর শতাব্দীর পুরনো অভিশাপ বহন করছে। থামিস না রে পথিক, রাত 3টে তোর নয়, থামলে ফিরতি পথ হারাবি, দেহ পাবি, মন পাবি না রে। মায়ার শরীরটা কেঁপে উঠল, তার চোখ খুলে গেল। সে অভিকের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। অভিক আতঙ্কিত হয়ে ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়িটার দিকে তাকালো। 2:59। একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু কাঁটা এক চুলও নড়েনি। সময় যেন এই নির্জন হাইওয়েতে এসে থমকে গেছে, তাদের বন্দি করে রেখেছে এক অদেখা সীমারেখায়। ঠিক তখনই কুয়াশার দেওয়াল ভেদ করে রাস্তার বাঁ দিকে একটা আবছা হলুদ আলো দেখা গেল, যেন বহু যুগের পুরনো কোনো পচা হলুদ দাঁত রাতের অন্ধকারে ঝিকমিক করছে। একটি ভাঙাচোরা সরাইখানা, সাইনবোর্ডটা পচাগলা কাঠের, অক্ষরগুলো ঝাপসা, যেন এক প্রাচীন অভিশাপ তাতে খোদাই করা। চারপাশে শুধুই জঙ্গল, এমনকি পাখির ডাকও নেই। অভিকের শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, তার স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাবার উপক্রম ছিল। তবুও এক অদেখা শক্তি তাকে টানছিল সেই নরকের দ্বার প্রান্তে। তার মনে হলো এক কাপ গরম চা যেন এই ভয়ানক ঠান্ডা আর ক্লান্তি দূর করে দেবে। গাড়ি থামিয়ে তারা সরাইখানার ভেতর ঢুকল। ভেতরে ঢোকার সাথে সাথে বাইরের ঠান্ডা কুয়াশা যেন উধাও হয়ে গেল। তার জায়গায় এক অদ্ভুত গরম আর পচা ফুলের গন্ধ তাদের ঘিরে ধরল। কর্মচারীরা যেন জীবন্ত লাশ, তাদের চামড়া ফ্যাকাশে, চোখের মণিগুলো নিষ্প্রাণ কাঁচের মতো। কেউ কারো চোখে চোখ রাখছে না, কিন্তু তাদের শরীরের প্রতিটি নড়াচড়ায় কেমন যেন একটা অশুভ উদ্দেশ্য লুকিয়ে আছে। দেওয়ালে ছাই দিয়ে কাঁচা হাতে লেখা, যেন কোনো উন্মাদ আত্মা নিজের রক্ত দিয়ে লিখে গেছে, না খেলে ডাক দে, খেলে ডাকবে ওরা। খাবি কিনা তা নয় প্রশ্ন, প্রশ্ন ফিরবি কি মানুষ হয়ে। মায়ার বুকটা ভয়ে হিম হয়ে গেল, তার শ্বাস যেন গলায় আটকে গেছে। ঠিক তখনই একটা বুড়ো লোক লণ্ঠন হাতে তাদের সামনে এলো। তার মুখে পানের পিক লেগে আছে, দাঁতগুলো কালচে, তার ঘোলাটে চোখের মণি দুটো লণ্ঠনের আলোয় জ্বলজ্বল করছে, যেন কোনো শিকারী জীব তার শিকারকে দেখছে। সে ফিসফিস করে বলল, তার প্রতিটি শব্দ যেন পাথরের মতো ভারী আর ঠান্ডা। খাবার ছুবেন না, সর্বনাশ হবে। এ খাবার মানুষের জন্য নয়, এ খাবার আত্মাদের জন্য। গাড়িতে ফিরে গিয়ে 3 বার বলুন, মা পথ দে, মা সময় দে, মা ঘরে ফেরার অনুমতি দে। সেই বৃদ্ধের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তাদের কানে বিজছে। গ্রাম্য কিংবদন্তি নয়, এটা যেন এক জীবন্ত নরক। এ জায়গা বনরাক্ষসী মায়ের। সে পথিকদের রক্ষা করে না, বরং তাদের লোভ আর ক্ষুধার ফাঁদে ফেলে আত্মাকে টেনে নেয় এই অনন্তকালের অন্ধকারের গভীরে। যারা এই সরাইখানার খাবার মুখে তোলে, তাদের শরীর হয়তো ফিরে আসে, কিন্তু মন আর মানুষ থাকে না। হঠাৎ নীলু, যে এতক্ষণ নীরব ছিল,
তার ছোট্ট হাত দিয়ে অভিকের শার্ট টেনে ধরল। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে জানালার দিকে আঙুল উঁচু করে ফিসফিস করে বলল, বাবা, দেখো মা, বাইরে দাঁড়িয়ে আছেন। কিন্তু মা ওভাবে হাসছেন কেন? ওনার পা তো মাটিতে ঠেকছে না। উনি আমার দিকে তাকিয়ে আছেন। অভিকার মায়া আতঙ্কে জানালার বাইরে তাকাল। বনের অন্ধকারের গভীরে এক বিশাল অবয়ব, রক্তলাল শাড়ির মতো কিছু একটা দুলছে, কিন্তু তার আকার অতিকায়। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে। সেই চোখ দুটো যেন সরাসরি তাদের আত্মাকে ভেদ করে দেখছে। তার হাসিটা যেন কোনো মানুষের হাসি নয়, বরং শত শত মৃত আত্মার আর্তনাদ মিশে আছে। সরাইখানার সেই নীরব কর্মচারীরা এবার একযোগে বলে উঠল। তাদের কণ্ঠস্বর একসঙ্গে মিশে যেন এক ভয়ঙ্কর বিলাপ তৈরি করল। খিদে দিলে নাও, না দিলে দাও, যা চাইবে দেবে না, যা দেবে নেবে না। অভিক আর এক মুহূর্ত দেরি করল না। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন বিস্ফোরিত হওয়ার উপক্রম। সে মায়া আর নীলুর হাত ধরে সরাইখানা থেকে বেরিয়ে এলো। দ্রুত গাড়ির ভেতরে ঠুকে দরজা বন্ধ করল। তার মনে হল যেন সরাইখানার ভেতরের বাতাসও তাদের পিছু নিয়েছে। অভিক স্টার্ট দিল। রেডিওতে তখন সেই গানের সুর বদলে গেছে। এবার সেই গম্ভীর কণ্ঠস্বর তাদের কানের খুব কাছে ফিসফিস করছে, যেন গাড়ির ভেতরেই বসে আছে সেই বনরাক্ষসী মা। যা রাখবি সে নেবে, যা দিবি সে ছাড়বে। সময় তোর হাতে নেই, মুক্তি তোর হবে না। মায়ার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে দ্রুত কবজি থেকে সোনার ঘড়িটা খুলে জানালার কাঁচ নামিয়ে অন্ধকারের দিকে ছুঁড়ে মারল। ঘড়িটা অন্ধকারে মিলিয়ে যেতেই এক তীব্র দমকা হাওয়া বইল। মনে হল যেন বনের প্রতিটি গাছ তাদের হিংস্র থাবা গুটিয়ে নিল। রাস্তা পরিষ্কার হয়ে গেল। ড্যাশবোর্ডের ঘড়িটা 2:59 থেকে লাফিয়ে 3:10 হয়ে গেল। গাড়ি চলতে শুরু করল। জঙ্গল ফুরিয়ে আসছে। দূরে ভোরের প্রথম আলো যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে উকি দিচ্ছে। শহরে ফেরার পর জীবন স্বাভাবিক মনে হলেও সেই রাতের বিভীষিকা তাদের পিছু ছাড়ল না। মায়ার স্মৃতি থেকে ওই 3টে থেকে 3:10 সময়টা চিরতরে মুছে গেছে। সে ওই 10 মিনিটের কথা কোনোতেই মনে করতে পারে না, যেন সেই সময়টুকু তার আত্মা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। তাদের গাড়ির রেডিওটা বন্ধ থাকলেও মাঝে মাঝে মাঝরাতে আপনা আপনি সেই লোকগানটি বেজে ওঠে, সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। সবচেয়ে অদ্ভুত হল নীলুর আঁকা ছবিগুলো। সে এখন শুধু অন্ধকার জঙ্গল আর এক অতিকায় ছায়াময়ী নারীর ছবি আঁকে। প্রতিটি ছবিতে সেই নারীর চোখ দুটো জ্বলন্ত লাল, আর প্রতিটি ছবির নিচে কাঁপা কাঁপা হাতে সে লেখে, মা পথ দিয়েছেন, পুরো সময় দেননি। মা হাসছিলেন, মা এখনও আমার দিকে তাকিয়ে আছেন। সত্যি, প্রকৃতির কিছু দেবতা পূজা চান না। তারা শুধু মনে করিয়ে দেন, সব রাস্তা ফেরার জন্য হয় না। কিছু পথ শুধু নরকের দিকেই নিয়ে যায়, যেখানে একবার প্রবেশ করলে সম্পূর্ণ মুক্তি মেলে না। কিছু আত্মা চিরকাল ওই 2:59 আটকে থাকে, আর ফিরে আসার অসম্পূর্ণ পথ ধরে হাঁটে মৃত্যুর দিকে। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।